এটা কি সত্য? তাহলে কি শাকিব খানকে বুর্জ খলিফায় দেখা যাবে না? ও মাই গড গাইস, আজকে আমরা শাকিব খানের বুর্জ খলিফা নিয়ে আলোচনা করব। আমরা এতদিন জানছি যে শাকিব খানের বার্থডে উপলক্ষে শাকিব খানকে সারপ্রাইজ দেওয়া হবে, বুর্জ খলিফায় তাকে দেখানো হবে, তার গানের টেইজার বের হবে, প্রোমো বের হবে রাজকুমার থেকে, তারপর দরদ থেকে। এতদিন আমরা শুনে আসছি যে শাকিব খানকে বুর্জ খলিফায় দেখানো হবে, কারণ এরকম একটা প্ল্যান প্রোগ্রাম চলছে। মানে কি বলবো, যে এত বড় একটা বুর্জ খলিফায় বাংলাদেশে কোনো নায়ককে এই প্রথম দেখানো হবে। তার বার্থডে উপলক্ষে তাকে বড় একটা সারপ্রাইজ দেওয়া হবে। আমরা এতদিন এসবই জেনে আসছি যে বুর্জ খলিফায় দরদ টিম থেকে শাকিব খানকে দেখানো হবে, এবং রাজকুমারে হিমেল আশরাফ, আদনান তারাও বলছে যে শাকিব খানকে নাকি বুর্জ খলিফায় দেখানো হবে। তাহলে কি তারা সবাই কথা দিয়ে কথা রাখে নাই? কেন এরকমটা হয়েছে? কি এমন ঘটনা ঘটছে? আসলে কি বুর্জ খলিফায় যে শাকিব খানকে দেখানো হবে সেটা কি ব্যয়বহুল অনেক, যার কারণে তারা পারছে না, বা সেই ব্যয়বহুলের কারণে শাকিব খানকে দেখানো হবে না? বুর্জ খলিফায় ব্যয়বহুল বেশি, টাকার পরিমাণটা বেশি, তাই হয়তোবা শাকিব খানকে বুর্জ খলিফায় দেখানো হবে না। কথা দিয়ে কথা রাখে নেয় অনন্যা মামুন, আদনান, হিমেল আশরাফ, এরা কেউই কথা রাখে নাই। কারণ শাকিব খানকে দেখানোর কথা ছিল বুর্জ খলিফায়। দর্শকেরা আগ্রহের সাথে তারা বসেছিল যে কবে শাকিব খানের টেইজার রিলিজ হবে। এই যে শাকিব খানকে নিয়ে বুর্জ খলিফা নিয়ে এত কথা চলছিল যে শাকিব খানকে কিনা বুর্জ খলিফায় দেখানো হবে, তার জন্মদিন উপলক্ষে তাকে অনেক রকমের সারপ্রাইজ দেওয়া হবে। কারণ শাকিব খানের হাতে অনেক অনেক মুভি, যেমন তুফান, দরদ, রাজকুমার, এই তিনটা বাদে আরও ছবি সে করবে এবং করছে। তার ভিতরে তিনটা আমরা সবাই ভালো মতো মুখস্থ করে ফেলছি যে শাকিব খানকে কিনা রাজকুমার থেকে, দরদ থেকে বুর্জ খলিফায় দেখানো হবে। এই প্রসঙ্গে অনন্যা মামুন এসে সবাইকে পরিষ্কার করে দিছে যে এরকম কোনো কথা তারা বলে নাই। এরকমটা হতে যাচ্ছে কি না, কি হবে সেটা তারা পরে শাকিব খানের জন্মদিনকে ঘিরে একটা বড় সারপ্রাইজ দিবে দর্শকের উদ্দেশ্যে। শুধু যে দর্শকেরাই সারপ্রাইজ হবে তা নয়, কিন্তু শাকিব খানও কিন্তু সে জানে না তাকে কি সারপ্রাইজ দেওয়া হবে দরদ টিম থেকে। অনন্যা মামুন ঠিক এইভাবেই বলছে যে দরদ টিম থেকে শাকিব খানের জন্য একটা বড় সারপ্রাইজ আছে। দর্শককে সান্ত্বনা দিছে যে এরকম কোনো নিউজ আমরা বলি নাই, এটা নাকি কয়েকজন ইউটিউবার মিলে নাকি ছড়াছড়ি করছে মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য। মানে পরিচালকের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার জন্য, মিল আশরাফ, অনন্যা মামুন, রায়হান রাফি, এদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার জন্য নাকি এসব হচ্ছে ফেসবুক, ইউটিউবে। অনন্যা মামুন একেবারে খোলসা পরিষ্কারভাবে বলে দিছে যে শাকিব খান যখন হিমেল আশরাফের সাথে থাকে তখন সে অনন্যা মামুন থাকে নাই, বা একসাথে তারা হয়ে কথা বলে নাই। অনেকেই ভাবছে যে তারা হয়তো বা প্ল্যান করছে, অনন্যা মামুন, হিমেল আশরাফ এরা প্ল্যান করে রাজকুমার এবং দরদ বুর্জ খলিফায় দেখাবে। আসলে এরকমটা কিছুই হয়নি। শাকিব খান এবং অনন্যা মামুন একসাথে বসে দরদ সিনেমা নিয়ে আলোচনা করছে। হিমেল আশরাফ রাজকুমার ছবি নিয়ে শাকিব খানের সাথে আলোচনা করছে। অনন্যা মামুন এবং হিমেল আশরাফের সাথে কোনো কানেকশন নাই, সেটা একেবারে পরিষ্কার করে দিচ্ছে অনন্যা মামুন। সে আরও একটা রিকোয়েস্ট করছে যে এসব ভুল নিউজ যেন না ছড়ায় মানুষের মাঝে। কেন এরকম ভুল নিউজ ছড়াবে? কিন্তু অনন্যা মামুন একটা আশা দিছে, দর্শককে নিরাশ করে নেয় যে বড় কিছু শাকিব খানের জন্মদিনে আসতে যাচ্ছে। দরদ টিম থেকে শাকিব খানের জন্য একটা বড় সারপ্রাইজ। দরদ টিম তারা অনেক বড় করে একটা সারপ্রাইজ দিবে শাকিব খানকে, যেটা কিনা দর্শক দেখেও অবাক হবে, এবং শাকিব খানও। সে কিন্তু এরকম একটা কথা বলছে, এবং সে আরও একটা কথা বলছে যে বুর্জ খলিফা নিয়ে তাদের একটা কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এটা অনন্যা মামুনের মুখের কথা। এবং সে রাজকুমারের ছবি যখন বেরোয় সেই ছবিটা কিন্তু সেই আগে শেয়ার করে, কারণ তার কাছে সেটা খুব ভালো লাগছে। সে চায় বাংলাদেশের সিনেমা উন্নতির দিকে যাক। এখানে পরিচালকরা কেউ দ্বন্দ্বে জড়াতে চায় না, সবাই চায় যাতে প্রত্যেকটা সিনেমায় ভালো হোক। একটা ছবি ভালো হলে অন্যটা অটোমেটিক ভালো হবে। এটা অনন্যা মামুনের কথা। সে কিন্তু সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে দেয় যে ভালো কিছু আসতে যাচ্ছে।
দরদ সিনেমা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন। আমার এই পেজটাকে ফলো করে রাখবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন যাতে করে পরের নিউজটা সবার আগে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।